পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এই চারটা সার্টিফিকেটে আপনাদের যাদের বয়সে ভুল আছে আপনারা কিভাবে ঘরে বসে সংশোধনের আবেদন করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। এবং আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন ঘুরে যে আমরা কত বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবো এবং প্রত্যেকটা বোর্ডে কি আলাদা আলাদা এবং এই জেএসসি, এসএসসি এই চারটা সার্টিফিকেটের কি একসাথে বয়স সংশোধনের আবেদন করা যাবে, এই সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত, আপনার সকলকে জানাই ভিডিও এডুকেশন জন্য স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বয়স সংশোধনের জন্য আবেদন করবেন। আমি একটি বোর্ডে দেখাবো এবং অন্যান্য বোর্ডগুলি নিয়েও আপনাদেরকে টুকটাক ধারণা দিব, ঠিক আছে। তো প্রথমত কথা হচ্ছে আমরা কয় বছর পর্যন্ত সংশোধন করতে পারবো। তো এটা নির্ভর করে আপনার কাগজপত্রের উপরে যে আপনি কত বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন, ঠিক আছে। তো অনেকের ভুল থাকে যে 3-4 বছর ব্যবধান, অনেকের 4-5-6 বছর, 7 বছর, ঠিক আছে। তো নর্মালি বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার যদি 1 থেকে 2 বছরের সংশোধন হয় তাহলে এটি করতে একটু সহজ হয়, খুব দ্রুত হয়ে যায়। কিন্তু 4-5 বছরের উপরে গেলে এর পক্ষে আপনার অনেকগুলো ডকুমেন্ট দেওয়া লাগে, ঠিক আছে। তো প্রথমত কথা হচ্ছে ডকুমেন্ট বলতে মাস্ট আপনার 2টা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে পত্রিকা বিজ্ঞাপন এবং এফিডেভিট। এই 2টা কাগজপত্র অবশ্যই লাগবে। তো এরপরে কথা হচ্ছে আমরা কিভাবে সংশোধনের জন্য আবেদন করব। আর প্রত্যেকটা বোর্ডে কি 4টা সার্টিফিকেটে সংশোধন করা লাগবে। নাম সংশোধন ক্ষেত্রে মনে করেন আপনার জেএসসি, পিএসসি, জেএসসি সবগুলিতে ভুল আছে, এখন আপনি চাচ্ছেন শুধু এসএসসি এবং এইচএসসি সংশোধন করতে। তো চাচ্ছেন যে পিএসসি, জেএসসি এগুলি না করতে। তো ওই নিচেরগুলি কি রাখি আপনি কি উপরগুলি সংশোধন করতে পারবেন? তো এটার কথা হচ্ছে না, আপনি নিচেরগুলি রাখি উপরগুলি সংশোধন করতে পারবেন না। এমনকি পিএসসি রাখিও আপনি কিন্তু জেএসসি, এসএসসি, এইচএসসি করতে পারবেন না। যেমন কি আপনার কুমিল্লা বোর্ড যেটা আছে, কুমিল্লা বোর্ডে আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করা বাধ্যতামূলক। সেটা হচ্ছে আপনার আপনি যদি নাম সংশোধন বলেন বা বয়স সংশোধন বলেন, যেটাই বলেন, পিএসসি সার্টিফিকেট আগে সংশোধন করতে হবে, এরপরে বাকি সংশোধনগুলি করতে হবে, ঠিক আছে। তো অনেকগুলি বোর্ড ব্যবধানে আপনার আলাদা আলাদা হইতে পারে, আপনারা সেটা বোর্ডের নোটিশ অনুযায়ী দেখবেন, এটা আপনাদেরকে বললাম। আর আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বোর্ডে দেখা যাচ্ছে, আমি যেমন কি 2টা বোর্ডে দেখলাম, সেটা হচ্ছে আপনার কুমিল্লা বোর্ড এবং হচ্ছে রাজশাহী বোর্ড। 2টা বোর্ডের ক্ষেত্রে দেখলাম শুধুমাত্র এসএসসি পর্যন্ত আপনার বয়স সংশোধন করা যাচ্ছে, এইচএসসি পর্যন্ত বয়স সংশোধনের আবেদন অনলাইনে করা যাচ্ছে না। তো এটি আমি আপনাদেরকে অনলাইনে দেখাবো এবং দেখাবো আজকের ভিডিওতে কিভাবে আপনারা নাম সংশোধন বয়স সংশোধনের জন্য আবেদন করবেন। আর বয়স সংশোধনের জন্য আবেদন করতে গেলে বিস্তারিত মানে কি কি কাগজপত্র লাগবে টোটাল, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি সেই ভিডিওটা আপনারা চান কমেন্টে জানাতে পারেন। আর চলুন আমরা বিস্তারিত দেখি কিভাবে আমরা আমাদের বয়স সংশোধনের জন্য আবেদন করব। চলুন। তো আমরা সবার প্রথমে গুগলে আসবো। গুগলে আসার পরে তো আমরা যে বোর্ড থেকে আমরা আমাদের এজ কারেকশনের আবেদন করব আমরা সেটা বাহির করব, ঠিক আছে। তো মোট কথা আমি কুমিল্লা, রাজশাহী 2টাই দেখাবো আজকের ভিডিওতে, মানে তুলনা দিব আর কি। তো প্রথমত হচ্ছে আপনার দেখেন কুমিল্লা বোর্ড, যেটা এর আগে দেখাচ্ছিলাম বয়স সংশোধনের আবেদন কীভাবে করবেন। তো মনে করেন রাজশাহী বোর্ড, ঠিক আছে। তো রাজশাহী এডুকেশন বোর্ড দিয়ে আপনারা যখন সার্চ করবেন, ঠিক আছে, তো করার পরে এখানে দেখেন উপরে লেখা আছে। তো এখানে আসার পরে রাজশাহী যে বোর্ড আছে আপনারা এখানে আসবেন। তো আসার পরে এখানে নিচের দিকে আসবেন। তো রাজশাহী বোর্ড আবার কেন করতেছি সেটা হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। তো সেখানে দেখেন কয়েকজনকে আমি বলছিলাম যে অন্য কোন বোর্ড নিয়ে আপনারা ভিডিও চান, ঠিক আছে। তো ওখানে ভিতরে 2জনে কমেন্ট করছে, একজন হচ্ছে রাজশাহী, একজন হচ্ছে আপনার ঢাকা বোর্ড, ঠিক আছে। তো ওখানে ভিতরে আমি কি ভাবছি যে আগে কমেন্ট করছে তারটা নিয়ে ভিডিও বানায়। তো যেমন কি দেখেন আমি এখানে কমেন্ট করছি, দেখেন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড নিয়ে এর আগে নাম কীভাবে সংশোধন করবেন, বয়স কীভাবে সংশোধন করবেন সেটার একটা ভিডিও দিয়েছিলাম। তো এখানে একজনে কমেন্ট করছিল, তো ওখানে ভিতরে 2জনে কমেন্ট করছে। তো 2জনের ভিতরে সবচেয়ে বেশি কমেন্ট তো এখানে আসে নাই, তো 2টা বোর্ড আলাদা আলাদা আসছে। তো যার বোর্ড আগের নাম বলছে আমি তারটা নিয়ে আজকে এজ কারেকশনের ভিডিওটা বানাচ্ছি। তো রাজশাহী বোর্ড, তো রাজশাহী বোর্ডেরটা আমি মূলত মানে তুলনা করব সাথে, এবং কুমিল্লা বোর্ড যেটা আছে সেটাও দেখাবো। তো এখন কথা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত হচ্ছে আপনারা যখন কই আসি, তো দেখেন আমরা যখন কুমিল্লা বোর্ডে আসলাম, তো কুমিল্লা বোর্ডে আসার পর দেখেন নিচের দিকে আসবেন, আসার পরে অন্যান্য একটা সেবা অপশন আছে। তো দেখেন এখান থেকে আসার পরে নকল ইংলিশ, তারপর নাম সংশোধন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে। ইন্টারফেস দেখার পরে আমরা এখানে পরে দেখেন পাশে লেখা আছে নেম অ্যান্ড এজ কারেকশন, এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে। আর যারা আমরা কুমিল্লা বোর্ড থেকে আবেদন করব, ঠিক আছে, 2টা বোর্ডে দেখাচ্ছি। কুমিল্লা বোর্ডে আসলে আমাদেরকে মনে করেন এটা তো আমি ভিতরে দেখাচ্ছিলাম। তো দেখেন কুমিল্লা বোর্ডে আসার পরে আমি আপনাদেরকে দেখাই।
কুমিল্লা এডুকেশন বোর্ড। তো কুমিল্লা বোর্ডে যাব, এর আগে কিন্তু আমি কুমিল্লা বোর্ডের নেম এবং এজ কারেকশন দেখাচ্ছি। তো আজকে দুইটার ভিতরের পার্থক্য করে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো কুমিল্লা বোর্ড একটু আপডেট হয়েছে, তো এর আগে বলছিলাম যে আগের ভিউটা পাওয়ার জন্য আপনারা আরোতে ক্লিক করবেন, পূর্ববর্তী ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, নেট যত ভালো থাকবে আপনাদের এখানে তাড়াতাড়ি আসবে। তো অনলাইনে আবেদন এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো আমরা। তো আবেদন পরে দেখেন নাম ও বয়স সংশোধন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এজ কারেকশন একটা অপশন আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। তো এজ কারেকশনে দেখেন যখন ক্লিক করছি আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, কি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এজ বয়স সংশোধনের জন্য কুমিল্লা বোর্ডের ইন্টারফেস, এবং এটা হচ্ছে আমাদের নেম এবং এজ কারেকশনের জন্য মানে একসাথে দুইটা, সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড, ঠিক আছে। তো দুইটার ভিতরে পার্থক্য দেখেন আপনারা, এখানের ভিতরে দেখেন এজ কারেকশন করতে গেলে আমাদেরকে দেখাচ্ছে শুধুমাত্র জেএসসি, মানে জেএসসি এবং এসএসসি। তো এই দুইটা, তো আমরা এইচএসসি কোথা থেকে করব এবং পিএসসি কোথা থেকে করব, এটা একটা প্রশ্ন আসে না? তো এই প্রশ্নটার দেখেন, এটা তো কুমিল্লা, আগে বলি কুমিল্লা বোর্ডে তো এরকম দেখাচ্ছে শুধু আপনার এসএসসি পর্যন্ত। এখন অনেকে বলতে পারেন যে রাজশাহী বোর্ডও কি সেম? হ্যাঁ, রাজশাহী বোর্ডও সেম। দেখেন রাজশাহী বোর্ডে যখন আপনারা আসবেন, আসার পর এইরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে পরে দেখেন এক্সাম চুজ করতে বলবে, জেএসসি, এসএসসি, এইচএসসি তিনটা দেখাচ্ছে, পিএসসি কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। তো পিএসসি দেখেন আপনার কুমিল্লা বোর্ডও দেখায় না। তো পিএসসি কীভাবে সংশোধন করবেন? পিএসসি সংশোধন করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে জেলা আছে, যে মানে আপনি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন ওই স্কুলের মাধ্যমে আপনার জেলা পরিষদ থেকে আপনার ওখান থেকে গিয়ে আপনাদেরকে সংশোধন করতে হবে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আপনারা যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন ওই স্কুলে যাবেন, ওখানে যাওয়ার পরে আপডেট তথ্য জানবেন, প্রিন্সিপালের মাধ্যমে খবর নিয়ে আপনারা আপনাদের যে পিএসসির সার্টিফিকেট ওই প্রাইমারি স্কুলের মাধ্যমে আপনাদেরকে সংশোধন করতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখেন পিএসসিটা তো গেল, পিএসসিটা এভাবে অবশ্যই সংশোধন করতে হবে। তো পিএসসি সংশোধন আপনার কুমিল্লা বোর্ডেও কিন্তু বাধ্যতামূলক। তো এরপরে দেখেন অন্যান্য বোর্ডে হয়তো বাধ্যতামূলক নাও থাকতে পারে, আপনারা নোটিশগুলি পড়ে নেবেন। তো এখানে দেখেন তিনটে অপশন আছে। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড, তো মনে করেন আমি এইচএসসি পর্যন্ত বয়স সংশোধন করব। তো এক্সাম আমি দিলাম, এক্সাম ইয়ার আমি এইচএসসি দিছি মনে করেন 26 সাল, ঠিক আছে। তো এখন দেখেন আমার কারেকশন টাইপ, তো কারেকশন টাইপ এখানে আছে নেম কারেকশন এবং এজ কারেকশন। তো আমি কি কারেকশন করবো? এজ কারেকশন। তো এজ কারেকশনে যখন দিব দেখেন দেখছেন কি আসে, এজ কারেকশন ইটস ইজেন্ট অ্যাভেলেবেল ফর এইচএসসি এক্সাম, মানে এইচএসসি এক্সামের জন্য এজ কারেকশন অ্যাভেলেবেল না, অর্থাৎ এজ কারেকশন হবে না। তো এটা আপনারা কি করতে পারেন দেখেন, আপনি নেম কারেকশন দিলে কিন্তু আস্তে আস্তে, এজ কারেকশন দিলে আপনাকে এটা দেখাচ্ছে। তো এখন আপনি মনে করেন দেখেন এসএসসি দিলেন, ঠিক আছে। তো এসএসসি দিলে দেখবেন ঠিকই আসবে, সরি এসএসসি এখানে সিলেক্ট করলাম। তো দেখেন এজ কারেকশন, এখন নেম কারেকশন দিলাম, নেম কারেকশনও এসএসসি হবে, এজ কারেকশনও এসএসসি হবে। তো তার মানে বোঝা যাচ্ছে কি, বয়স সংশোধন ক্ষেত্রে বোর্ডে অনলাইনে যে আবেদন পদ্ধতি আছে সেটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের এসএসসি পর্যন্ত করতে পারবো, অর্থাৎ জেএসসি এবং এসএসসি বোর্ডে অনলাইনে আবেদন করতে পারবো। আর নাম সংশোধনের ক্ষেত্রে একদম এইচএসসি পর্যন্ত তিনটা একসাথে আবেদন করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। তো দেখেন আমরা মনে করেন সবার প্রথমে আপনাদেরকে রাজশাহী বোর্ডটা দেখাই। তো রাজশাহী বোর্ডে মনে করো আমি এসএসসি পর্যন্ত সংশোধন করব। তো এসএসসি মনে করো আমি 26 সাল দিলাম, বা যে সালে দিচ্ছেন সেটা দিবেন। এরপর আপনার এখানে রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন। এরপরে আপনার এখানে একটা কিউআর আছে, এই কিউআরটা এখানে দিবেন। এরপরে সার্চ করলে আপনার ইনফরমেশন চলে আসবে। তো আসার পরে আপনি এখানে কারেকশন টাইপ কি কারেকশন করবেন, এজ কারেকশন দিবেন। তো এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল থাকলে ইমেল নাম্বার দিবেন। এরপরে বাবার নাম, নিজের নাম, এরপরে বাবার নাম, মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ সেশন দিবেন, ঠিক আছে, যেটা আপনার অ্যাডমিট কার্ডে লিখে আছে। তো এরপরে আপনার সেন্টার দিবেন। এরপরে এগুলি দেওয়ার পরে এরপরে দেখেন পেমেন্ট মেথড আছে, এখানে পেমেন্ট মেথড হচ্ছে সোনালী সেবা দিবেন। এরপরে পেমেন্ট টাইপ আপনার এজ কারেকশন, কিসের জন্য করতেছেন? এজ কারেকশনের জন্য করতেছেন। তো এজ কারেকশনের জন্য আপনি এখানে একটা আর্জেন্ট ফি একটা অপশন আছে। তো এখানে দেখেন আপনার আর্জেন্ট ফির ভিতরে এখানে নো দিলেও কি টাকা কিন্তু সেম 958 টাকা, এবং আপনি যখন ইয়ে দিচ্ছেন দেখেন 958 টাকা। তো আমি মনে করি এখানে কিছুই সিলেক্ট করলাম না, ঠিক আছে, আর্জেন্ট ফি এখানে কিছুই নাই। তো যার কারণে আমি এখানে কিছুই সিলেক্ট করলাম না। তো অ্যামাউন্ট দেখেন আপনার রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আমার বয়স সংশোধনের জন্য এসএসসি পর্যন্ত, মানে এখানে যে এসএসসি সিলেক্ট করছি মানে কি আমার এসএসসি পর্যন্ত। তো দেখেন সেটাই বুঝাচ্ছে, কারণ দেখেন আপনি যদি আবার কুমিল্লা বোর্ডে যান, এখন দেখেন কুমিল্লা বোর্ডে আসলাম, কুমিল্লা বোর্ডে যখন আমি দিলাম এখানে এটা আবার সুন্দর আছে, এখানে একসাথে দেখাচ্ছে। তো আমি এসএসসি দিছি আর সাথে সাথে আমাকে দেখাচ্ছে কি দুইটাই একসাথে দেখাচ্ছে। তো আমার পিএসসি ইনফরমেশন চাচ্ছে, এসএসসিও চাচ্ছে। তো এরপর রোল রেজিস্ট্রেশন দিলে আমাদেরকে ফাইন ডাটা দিলে আমাদের ইনফরমেশন আসবে, এরপর আমাদেরকে পরের ধাপে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে কুমিল্লা বোর্ডে দুইটা একসাথে দেখাচ্ছে। তো এখন রাজশাহী বোর্ডের ক্ষেত্রে কি, তো এখানে দুইটা একসাথে দেখাচ্ছে না, এসএসসি দিলাম তো এসএসসি। তো তার মানে আমি যতটুকু ধারণা দুইটা একসাথে হবে, কারণ কি কুমিল্লা বোর্ডও এরকম হচ্ছে আর
দুইটা নিচেরটা না হয়তো উপরেরটা হবে না, এটা আগেও বলছিলাম। তো সেটা হচ্ছে এখন দেখেন, তাও আপনারা নোটিশ চেক করে নেবেন। প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে, আপনারা নোটিশ চেক করবেন এবং কষ্ট করে সংশোধনের আবেদন করার আগে একবার বোর্ডে গিয়ে আপনার আপডেট তথ্যটা জেনে নেবেন। তো এরপরে দেখেন, এখন কুমিল্লা বোর্ডের জন্য আমি এসএসসি পর্যন্ত নাম কারেকশনের জন্য আমার কত টাকা চাচ্ছে, 900 টাকা। কমিশন নিচ্ছে 30 টাকা এবং অনলাইন সার্ভিস ফি নিচ্ছে 20 টাকা। এটা হচ্ছে সোনালী ব্যাংক সিলেক্ট করাতে। এরপর ব্যাট 8 টাকা, টোটাল 958 টাকা আমাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো দেখেন নিচে আছে আপনার অ্যাপ্লিকেন্ট ছবি, অর্থাৎ আপনার নিজের ছবি দিবেন। আর এখানে হচ্ছে মিটিং পার্সন ছবি, অর্থাৎ যে বোর্ড থেকে যখন ডাকবে তখন মিটিং করার জন্য অর্থাৎ দেখা করার জন্য যে যাবে তার ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি নিজে গেলে এখানে আপনার নিজের ছবি দিতে পারেন। আর এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, অর্থাৎ আপনার নিজের একটা সিগনেচার দিয়ে দিবেন। এখানে কোনো নির্দিষ্ট সাইজ উল্লেখ করে না, যদিও অনেক বোর্ডের ক্ষেত্রে দেখা যাবে নির্দিষ্ট সাইজ উল্লেখ করে দিচ্ছে, বা আপনি আপলোড করার পরে দেখবেন হয়তো একটা সাইজ চাচ্ছে। তো কারো যদি আপলোডে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ছবি, সিগনেচার এগুলি সাইজ করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার কুমিল্লা বোর্ড। এরপর আপনি নেক্সট দিলে আপনাকে পরবর্তীতে আপনার ফিটা প্রদান করি, এরপরে আপনার অপেক্ষা করতে হবে, এরপরে বোর্ড থেকে আপনাকে ডাকবে। তো এখন দেখেন সেমভাবে আপনি দেখেন কুমিল্লা বোর্ডে যখন আপনার এখানে কুমিল্লা বোর্ডে আপনারা যখন এখানে ফাইন ডাটা দিবেন, ফাইন ডাটা দেওয়ার পরে আপনার সব কিছু চলে আসবে। তো আসার পরে দেখেন আপনি মনে করেন কুমিল্লা বোর্ড, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। তো কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে দেখেন আপনি এখানে পিতামাতার নামও যদি সংশোধন করতে চান আপনি করতে পারবেন, ওটা সমস্যা না। তো এখন আমরা সংশোধন করব কি বয়স। তো বয়স কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে আপনি যখন ফাইন ডাটা দিবেন ভিতরে ঢোকার পরে আপনাকে এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখা যাবে। তো এখানে দেখানোর পরে দেখেন আপনার এগুলি সব সেম থাকবে কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে। আর আপনি ইয়ের ক্ষেত্রে কি বলে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আপনি মনে করেন বাবা মায়ের নাম যদি সংশোধন করতে চান তাহলে আপনি সংশোধন করতে পারেন। তো এখন দেখেন আপনি কেন তো বাবা মায়ের নাম সংশোধন করবে না, কারণ আপনি সংশোধন করতেছেন কি শুধুমাত্র এজ কারেকশন। তো এজ কারেকশনের ক্ষেত্রে আপনার কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে এই পাশে থাকবে আপনার ভুলটা যেটা বর্তমানে আছে, আর আপনার সঠিকটা লেখার জন্য এই ঘরে টিক মার্ক দিবেন। এরপর সঠিকটা আপনি যেটা আপনি সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। মনে করেন 2000 লিখলেন, বা আপনার লিখলেন কত 2005 লিখলেন, যে কোনো একটা লিখবেন। মোট কথা আপনার যে বয়সটা সেটা আপনি এখানে টিক মার্ক দিয়ে সঠিকটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। আর রাজশাহী বোর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনার নাম ঠিকানা সব ঠিক আছে। তো এখন দেখেন এখানে আপনার ডেট অফ বার্থ যেটা ভুল তারিখ সেটা এখানে থাকবে, আর কারেকশন ডেট আপনি এখানে পাশে লিখে দিবেন। দেখেন উপরে লেখা আছে কারেকশন, তো কারেকশনটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনি এখানে আপনার কাগজপত্র আপলোড করা লাগবে। সেমভাবে কিন্তু আপনার এই রাজশাহী বোর্ডও করা লাগবে, কিন্তু রাজশাহী বোর্ডের আবেদন বা পিডিএফ আমার কাছে না থাকাতে আমি সেটি দেখাতে পারতেছি না। তো বা আমার কাছে কোনো আবেদনও আসে না, যার কারণে আমি ভিতরে ঢুকি যে আপনাদেরকে দেখাবো সেটারও সুযোগ হয় না। তো মনে করেন এখন সেম পদ্ধতি ধরতে গেলে, তো ভিতরে ঢুকলে এরপরে আপনাকে আপনার যে ডকুমেন্ট আছে সেগুলি জমা দিতে হবে, ঠিক আছে। তো এজ কারেকশনের ক্ষেত্রে মাস্ট যে দুইটা কাগজপত্র সেটা বলছে আপনার এফিডেভিট এবং পত্রিকা বিজ্ঞাপন। তো এরপর হচ্ছে এই দুইটা অবশ্যই থাকবে। এরপরে আপনার অন্যান্য প্রত্যয়ন, এরপরে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ছবি, এরপরে আপনার অন্যান্য যে ডকুমেন্ট আছে এখানে দেখেন অপশন আছে, তো এখানে ক্লিক করে অন্যান্যতে দিয়ে অন্যগুলি আপনারা আপলোড দিবেন। তো এজ কারেকশনের ক্ষেত্রে আসলে কি কি ডকুমেন্ট লাগে, ঠিক আছে, এবং কি কি ডকুমেন্ট দিলে এই 3-4 বছর যাদের বয়স সংশোধন বা 5 বছর সংশোধন তাদেরগুলিও খুব সহজে সংশোধন হয়ে যাবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপনারা যদি সেই ভিডিওটা পেতে চান যে নাম সংশোধনের জন্য 4-5 বছর সংশোধন করতে গেলেও বা 2-3 বছর হইলেও কি কি কাগজপত্র লাগবে, আসলে কি কি দিলে আমাদের খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেটা নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও দিব ইনশাল্লাহ। যদি আপনারা ভিডিওটা চান খুব শীঘ্রই তাহলে আপনারাও কমেন্টে জানাতে পারেন যে কী কী কাগজপত্র লাগবে সেটা নিয়ে একটু খুব দ্রুত ভিডিও দেন, এটা বলি একটা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আপনারা অন্যান্য ডকুমেন্টগুলি যেটা আছে আপনার নামের পক্ষে সেটা দিয়ে দিবেন। এরপরে জন্ম নিবন্ধনের মূল কপি এবং আপনার পাসপোর্ট সাইজের ইতিমধ্যে তোলা একটা ছবি দিয়ে দিবেন, যেমন কি আপনার কুমিল্লা বোর্ডেও দিয়েছেন সেরকম। তো মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার, এরপর ইমেল থাকলে ইমেল। আর এখানে দেখেন ইয়ার ক্ষেত্রে দেখাচ্ছে কি আপনার এটা কি কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে 300 টাকা দেখাচ্ছে। এখন 300 টাকা আসলে এখন কি জেএসি না এসএসসি না এইচএসসি সেটা তো আসলে বলা যাচ্ছে না। এখানে দেখেন শুধুমাত্র লেখা আছে যেটা পিডিএফ কপি সেটা হচ্ছে জেএসি। তো জেএসির জন্য শুধুমাত্র 300 টাকা নিচ্ছে কুমিল্লা বোর্ডে, ওদের পিডিএফ অনুযায়ী ওদের ফি নির্ধারণ করা। তো প্রত্যেকটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা ফি, যেমন কি আপনার যেটা ছিল রাজশাহী বোর্ডে কিন্তু আপনার ছিল কত ফি, 900 টাকা ছিল, দাঁড়ান দেখায়। তো রাজশাহী বোর্ডে ছিল আপনার 900 টাকা ফি, টোটাল হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স 958 টাকা। তো এখন দেখেন কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে 300 টাকা দেখাচ্ছে। এরপরে আপনারা কনফার্ম দেবেন, কনফার্ম দেওয়ার পরে কী হবে, এরপরে আপনার পেমেন্ট মেথড আপনার মোবাইলে একটা কি যাবে অ্যাপ্লিকেশন আইডি এবং
মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যাবে। তো চাইলে এরপরে সেটা দিয়ে আপনারা আবার বোর্ডে আসার পরে দেখবেন অ্যাপ্লিকেন্ট একটা লগ ইন অপশন থাকবে, সেটাতে আপনারা লগ ইন করবেন, ঠিক আছে। তো এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই কোথা থেকে আসলে লগ ইন করবেন, হয়তো অনেকে আবার বুঝবেন না। এখানে আসার পরে দেখেন অ্যাপ্লিকেন্ট লগ ইন, দেখছেন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। তো এখানে আসার পরে আপনার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার কাছে গেছে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। তো প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে এরকম আলাদা আলাদা লগইন সিস্টেম থাকে, আপনারা পরবর্তী স্টেপ দিলে তো দেখতে পারবেন। তো এরকম আপনারা দেওয়ার পরে এরপর আপনাদেরকে কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপর আপনারা কী কী ডকুমেন্ট আপলোড দিয়েছেন সেটা দেখতে হলে এখানে চেক ডকুমেন্টে এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আর আপনার আবেদনটা কী অবস্থা আছে এখানে আপনারা সেটাও দেখতে পারবেন। দেখেন আবেদন পেন্ডিং অবস্থায় আছে, ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় আছে। তো এখন দেখেন আপনার এই নেম কারেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার বিদ্যালয়ের একটা অ্যাপ্রুভাল লাগে। তো ওই বিদ্যালয়ের অ্যাপ্রুভাল এবং বোর্ডের অ্যাপ্রুভাল হলে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে। তো দেখেন না এখানে দেখেন প্রথমত আবেদন করলে এরপর আপনি দেখবেন পেন্ডিং অবস্থা আছে। তো যে কোনো টাইমে ঢুকিয়ে আপনার আবেদন অবস্থা আপনি চেক করতে পারবেন। এরপর আপনারা নিচে থেকে এখানে দেখেন পেমেন্ট স্লিপ এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে আর স্লিপে যে ট্রানজ্যাকশন নাম্বার আছে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা টাকা সম্পদ মানে করবেন, পেমেন্ট করবেন, ঠিক আছে। এখনও কিন্তু পেমেন্ট করা হয় না। তো পেমেন্ট করার জন্য আমাদেরকে এখানে আমাদের দেখেন কী লিখে আছে, পে স্লিপ প্রিন্ট করে থাকলে সেই পে স্লিপ মানে আপনারা যদি অফলাইনে করে থাকেন তো পে স্লিপের যে ট্রানজ্যাকশন আছে সেটা এখানে দিবেন। আর অফলাইনে যদি মানে বাইর করে থাকেন আর কি, আর যদি না দিয়ে থাকেন তাহলে অনলাইনের জন্য আপনারা দেখেন ট্রানজ্যাকশন নাম্বার এখানে দিবেন এবং ব্যাংকে জমা দেওয়ার তারিখ দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন। তো এখন ব্যাংকে যেদিন জমা দেবেন সেটা এখানে দিতে পারেন। আর যদি আপনারা অনলাইনে করতে চান সেই ক্ষেত্রে আপনারা এরকম সোনালী সেবা আপনারা আসবেন এখানে পেমেন্ট স্লিপে আসার পরে দেখেন সোনালী সেবাতে ক্লিক করবেন। এরপর আপনারা চাইলে কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দিতে পারেন। তো সোনালী সেবাতে ক্লিক করলেও সেম আপনারা চাইলে ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, আর মোবাইল ব্যাঙ্কিং দিলে নগদ বিকাশের মাধ্যমে দিতে পারবেন। তো এখন দেখেন যখন সোনালী ব্যাংক দিলেন এখানে পে অ্যামাউন্ট দেখাচ্ছে 400, হয়তো কোনো ফি অ্যাড হয়েছে বাট এখানে দেখাচ্ছে না ওরা। তো এরপরে দেখেন এরপরে আপনার ক্যাশ কাউন্টার থেকে আপনার সরাসরি দিবেন না থেকে। তো এখানে ক্যাশ কাউন্টার সিলেক্ট করবেন। এরপরে আপনার যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ব্রাঞ্চ থেকে আপনারা টাকা দিচ্ছেন আর কি। তো এরপরে আপনার সিলেক্ট ব্রাঞ্চ দিবেন। এরপরে আপনার প্রিফিক্স নাম্বার এটা আসলে কোনটা যায় না, ঠিক আপনারা সেটা জেনে নেবেন একটু কষ্ট করি। তো এরপরে সেমভাবে এরপরে বাকিটা নাম্বার দেওয়ার পরে আপনারা সেভ কন্টিনিউ কাউন্টার রিকোয়েস্ট। তো সেভ কাউন্টার রিকোয়েস্ট দিলে দেখেন, আচ্ছা সরি আমার এখানে একটু মানে বলতে একটু আটকে গেছিলাম। সেভ কাউন্টার রিকোয়েস্ট দিলে এরপরে আপনারা কাউন্টারে গেলে আপনারা এটা এরপর ওরা অ্যাকসেপ্ট করলে এরপরে পেমেন্টটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আর আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে বা এরপরে বাকি কাজ বোর্ডে করবে। আর আপনাদেরকে কিন্তু বোর্ডে পরবর্তীতে হয়তো একটা মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে আপনারা বোর্ডে গিয়ে আপনার যে ডকুমেন্টগুলি আছে আপনার এজের পক্ষে অর্থাৎ আপনার নামের পক্ষে যে তৈরি কাগজপত্র আছে সবগুলি নিয়ে বোর্ডে যেতে হবে। এবং যেমন কি আপনি মনে করেন কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আপনি মনে করেন নিজে না যাইতে পারলে একজন মিটিং পার্সন অর্থাৎ অন্যজনেরও কিন্তু যাওয়ার সুযোগ দিছে এরা, কারণ এখানে ছবিও চাইছে। তো ওই ক্ষেত্রে আপনি অন্যজনকেও পাঠাইতে পারবেন রাজশাহী বোর্ডের ক্ষেত্রে, কিন্তু কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে এরকম কিছু দেয় নাই। তো এই ক্ষেত্রে দেখেন তো আপনারা অন্য কাউরে দিয়েও পাঠাতে পারবেন রাজশাহী বোর্ডের ক্ষেত্রে। তো যাওয়ার পরে এরপরে আপনাকে যে ডকুমেন্ট আছে সেগুলি চেক করবে, করিয়ে এরপরে ফাইনালি আপনাদেরকে সংশোধিত কাগজ দিবে। তো এরকম আপনার সংশোধন হওয়ার আগে আপনাকে কিন্তু বোর্ডে ডাকবে। আর যদি নর্মাল 1 বছরের হয় হয়তো দেখবেন অনলাইনে হয়ে গেছে ডাকবে না, এরকমও হতে পারে। তো মূল কথা হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা বোর্ডে ঢুকলে আপনারা আপনাদের লিস্ট দেখতে পারবেন, ঠিক আছে। তো যেমন কি মনে করেন আমি এখানে আসার পরে দেখি অ্যাপ্লিকেন্ট এখানে কই নেম কারেকশন হোমে আসবো। তো হোমে আসার পরে আচ্ছা এখানে নাই। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা কে কে আবেদন করছে প্রত্যেকটা আবেদনের দেখা যায় যে। তো এখন মোট কথা হচ্ছে আপনার যদি এখানে না দেখা যায় তাহলে আপনি কি করবেন। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি না এখানে কোথাও যে অ্যাপ্লিকেন্ট, মোট কথা আপনি আপনার অ্যাপ্লিকেন্ট লগ ইন করবেন না। তো লগ ইন করার পরে আপনারা আইডিতে ঢুকে দেখতে পারবেন যে আপনার কতটুকু হয়েছে বা কী, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। তো রাজশাহী এবং কুমিল্লারটা তো আমি আপনাদেরকে পার্থক্য দিয়ে বুঝাই দিছি। তো আপনারা কি কোন বোর্ড আপনারা কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। এবং পরবর্তীতে আপনারা কোন বোর্ড নিয়ে ভিডিও চান বা কী নিয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেটা নিয়ে কমেন্ট বেশি আসবে আমি সেটা নিয়ে করার চেষ্টা করব। তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত কী কী কাগজপত্র দিলে আসলে আমাদের
যে ইয়েটা আছে সংশোধনটা সুন্দর মতো হয়ে যাবে, সেটা নিয়ে যদি আপনারা আলাদা একটা ভিডিও চান যে আপনার কী কী কাগজপত্র লাগবে বয়স সংশোধনের ক্ষেত্রে 3-4 বছর হলে 3-4 বছর মোট কথা শুরু থেকে শেষ পর্যন্ত, তো এটা নিয়ে আপনারা যদি একটা ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানালে আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ, তো পরবর্তী ভিডিওতে দেখাবে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেখেন এখানে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে এখানে টুকটাক একটু বলা আছে হালকা করি, সেটা হচ্ছে কপি সংগ্রহের সময় সকল কাগজপত্র বোর্ডে দাখিল করতে হবে, যেমন আবেদনপত্রের কপি, নিবন্ধন কপি, প্রবেশপত্র, আপনার এরপরে নম্বরপত্র, সনদের ডিগ্রি, জিডি কপি, খবরের কাগজের বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো জিডি আপনার যে করবেন, হারাই গেলে তো জিডি করা লাগে, তো ওই ক্ষেত্রে আপনার জিডি কপি আপনার লাগবে। এরপরে হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞাপন, এরপরে হচ্ছে আপনার এ পত্রিকা বিজ্ঞাপন এবং এফিডেভিট, এগুলি এরকম টুকটাক এখানে বলছে। তো মোট কথা অনেকগুলি ডকুমেন্টে লাগে। মোটামুটি এজ কারেকশনের ক্ষেত্রে যত বেশি আপনার এজের পক্ষে ডকুমেন্ট দিতে পারবেন তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর 3K সাবস্ক্রাইবার হতে একটু বাকি আছে, তো আপনারা একটু 3K সাবস্ক্রাইবার খুব শীঘ্রই করে দেবেন। তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আর প্রত্যেক সপ্তাহে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল কিন্তু লাইভ হয়, আপনারা লাইভ অপশন আসলে দেখবেন এখানে ইতিমধ্যে অনেকগুলি লাইভ হয়েছে। তো প্রত্যেক সপ্তাহে শুক্রবারে রাত আপনার 9টা 15 করি আমি আমার ইউটিউব লাইভে আসার চেষ্টা করি। তো সেখানের ভিতরে আপনাদের এই চ্যানেলে আসা আপনাদের যেসব প্রশ্ন আছে সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো আপনারা কয়েকটা প্রশ্ন দেখলে, কয়েকটা লাইভ দেখলে আপনারা বুঝে যাবেন। তো ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।